আসসালামু আলাইকুম। সো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস্টোনিয়া ওয়ার্ক পারমিটে আপনি কীভাবে যেতে পারেন বা কোনো এজেন্সি বা কোনো থার্ড পার্টির মাধ্যম ছাড়া। সো আজকে ভিডিওটা দেখার পর আশা করি আপনার টোটাল একটা ভালো একটা আইডিয়া চলে আসবে আপনাদের মাধ্যমে যে নিজে নিজেই কীভাবে আমি জব ভিসা ম্যানেজ করতে পারি বা পেতে পারি। হ্যাঁ, তার আগে আমি ইউরোপের ফুল কান্ট্রি প্লাস ওয়ার্ল্ডের সব কান্ট্রিগুলোতে আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা নিয়ে একটা ভিডিও করছি। যদি এই ভিডিওটা আমি এখানে ক্লিক করি তাহলে এই ভিডিওটা আপনি এখানে দেখে নিতে পারেন, খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। হ্যাঁ, খুব সহজে ইউরোপের 100% ওয়ার্ক পারমিট এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তবে আমি আজকে যাচ্ছি শুধু স্পেসিফিক এস্টোনিয়া সম্পর্কে বলার জন্য। এস্টোনিয়াতে আপনি কীভাবে খুব সহজে ওয়ার্ক পারমিট বিষয়গুলো নিজে নিজে নিতে পারেন এবং নিজে, আমরা জানি যে এস্টোনিয়া একটা ইউরোপিয়ান কান্ট্রি এবং সেনজেন মুক্ত কান্ট্রি। সো সব কিছু মিলে এস্টোনিয়া খুব ভালো একটা কান্ট্রি। যদি যেতে পারেন বা কোনো চান্স পান তাহলে ভালো ফেসিলিটি ভবিষ্যতের জন্য অপেক্ষা করতেছে। সো কথা না বাইরে চলুন আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাই কীভাবে খুব সহজে আপনি এস্টোনিয়া ওয়ার্ক পারমিট নিতে পারেন এবং নিজে নিজে ম্যানেজ করতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন এস্টোনিয়া ওয়ার্ক পারমিট। হ্যাঁ, এস্টোনিয়া ওয়ার্ক পারমিট লিখে সার্চ করবেন। সার্চ করার পর সাথে সাথে এস্টোনিয়া ওয়ার্ক পারমিট যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আপনাদের মাধ্যমে এখানে চলে আসবে। হ্যাঁ, এই দেখেন এস্টোনিয়া ওয়ার্ক পারমিট। যদি আমি এখানে ক্লিক করি, ওয়েবসাইটে যদি আমি চলে আসি তাহলে দেখেন আমি কী দেখাচ্ছি। এই ওয়েবসাইটটা রিসেন্টলি একটু লোডিং হচ্ছে, যাই হোক মেবি চলে আসবে আর কি। হ্যাঁ, সো আমার সাজেশন থাকবে আপনি কোনো ইউরোপ কান্ট্রি বা ফরেন কোনো কান্ট্রিতে যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আগে থেকে আপনি সব পেপার একসাথে করে নেবেন, মানে সব পেপার গুছিয়ে নেবেন আর কি। সেক্ষেত্রে আপনি যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে। আপনার লং টাইম একটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য লং টাইম রিসার্চের কোনো প্রয়োজন। আপনার সব কিছু গোছানো থাকলে তাদের রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সাথে ম্যাচ হয়, এই ওয়েবসাইটটা চলে আসছে। এই ওয়েবসাইটটার মধ্যে শুধু জব পান না, তাদের এভরিথিং, তাদের ইউনিভার্সিটি, তাদের দেশের সব ইনফরমেশন এখানে দেওয়া থাকে। ঠিক আছে, আমি যদি এখানে ফার্স্ট অফ অল আসি, আপনি এখানে হোয়াট ডকুমেন্ট টু ইউ সাবমিট হয়নি, অ্যাপ্লাই ফর লং স্টে ভিসা। হ্যাঁ, আমি যেহেতু ভিসা বলতেছি না, এখন ভিসার রিকোয়ারমেন্টগুলো আমি দেখবো না। জাস্ট আমি জব অফারে ক্লিক করবো। জব অফারে ক্লিক করার পর জব অফার সম্পর্কে মোটামুটি এখানে একটা ভালো একটা রিভিউ আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, দেখেন টুডে এতটা জব অফার করা হয়েছে। দেখেন এখানে কি পরিমাণ জব এখানে সাবমিট করা হয়। শুধু আজকে 450টা জব অফার করছে। আপনি কোন সাইটের জবগুলো আপনার ভালো লাগে বা কোন টেকনিক্যাল জবগুলো আপনি নিতে চান, হ্যাঁ সেটা গেলে জাস্ট আপনি এখানে লিখে সার্চ করবেন। যদি আমি এখানে সার্চ না করি, কিন্তু এখানে যদি নিচে চলে আসি, দেখেন প্রত্যেকটা জব কোম্পানি এখানে তাদের জব সার্কুলারগুলো দিয়ে রাখছে এবং এই সাইডে দেখুন যদি একটু তাকান ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রত্যেকটা দিয়ে রাখছে। দেখেন খুব সুন্দরভাবে ক্যাটাগরি দিয়ে রাখছে, প্লাস এখানে প্রত্যেকটা জবও দিয়ে রাখছে। যদি আমি এখানে দুইটা করি, এখান থেকে একটা আছে, মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে কতগুলো জব প্রোভাইড করছে সেটাও আছে। ইন্টার্নশিপও করা যায়। দেখছেন ইন্টার্নশিপের অলরেডি 6টা জব এখানে অলরেডি এখন চলতেছে। তারপর এখানে দেখেন ইনফরমেশন টেকনোলজি অলরেডি 180, মাই গড। তারপর অ্যাডমিনিস্ট্রেশন 88টা, 84টা, সার্ভিস ইন্ডাস্ট্রি 72টা, তারপর হচ্ছে এগ্রিকালচার, সিভিল, কনস্ট্রাকশন, কালচারাল, হিউম্যান রিসোর্স, প্রত্যেকটা সেক্টরে জব খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। জাস্ট আপনি যে সেক্টরে আপনি কোয়ালিফিকেশন সাথে ম্যাচ হয় আপনি সেই সেক্টরে লিঙ্কে ক্লিক করতে পারেন, বা এখান থেকে আপনি যে জবটা পছন্দ হয় সেইখানে আপনি ক্লিক করতে পারেন। যদি আমি এখানে ইনফরমেশনে ক্লিক করি, যদি আমার যেহেতু ইনফরমেশন রিলেটেড স্টুডেন্ট, সো আমি চাচ্ছি ইনফরমেশন রিলেটেড কোনো একটা জবসে যাওয়ার জন্য। সো এখানে ইনফরমেশন ক্লিক করলাম। ইনফরমেশন আন্ডারে যতগুলো জব আছে এখানে প্রত্যেকটা জব আমার এখানে শো করতেছে এবং 10টা পেজ পর্যন্ত ইনফরমেশন আন্ডারে 184টা জব এখানে শো করবে। সো ফার্স্ট অফ অল যদি আমি এখানে জাস্ট এই প্রথমটাই ক্লিক করি, তারপরে দেখতে পারবো যে এখানে কি চাচ্ছে। দেখেন এখানে আসার পর এখানে প্রজেক্ট কোঅর্ডিনেটর, হ্যাঁ তারপরে কোন স্পেসে হবে এটা যে তাহলে, তারপর হচ্ছে তাদের কোম্পানি কি টাইপের প্রোগ্রাম করবে, হ্যাঁ আইটি ইন্ডাস্ট্রি অফ এভরিওয়ান, তাদের প্রজেক্ট এটা বললামই, তারপর তাদের রিকোয়ারমেন্টগুলো কি, হ্যাঁ তারপর তাদের প্রজেক্ট সিস্টেমগুলো কি থাকবে, তারপর এই যে তাদের রিকোয়ারমেন্টগুলোর মধ্যে কোন জিনিসগুলো আছে অবশ্যই একটু দেখে নেবেন কষ্ট করে। গেট অর্গানাইজেশন স্কিল, আপনাকে কোনো কিছু অর্গানাইজ করার মধ্যে ভালো রকম অভিজ্ঞতা থাকতে হবে। সেলফ মোটিভেটিভ, হাইলি লেভেল রেসপন্সিবিলিটি, এটা সবাই থাকে এবং প্রত্যেকটা ওয়েবসাইটে এগুলো বলে দেয় আর কি, একটা নিয়ম রক্ষার্থে এগুলো বলে। সো আমার সাজেশন থাকবে হচ্ছে আপনি যে টপিক্সে ম্যাচ হয় আপনার কোয়ালিফিকেশন বা স্টাডি ব্যাকগ্রাউন্ড, জাস্ট
আপনি সেই টপিক্সের প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন। এখান থেকে অ্যাপ্লাই করতে টাকা লাগে না। আমার কথা হচ্ছে আপনি ইউনিভার্সিটি কোনো অ্যাপ্লাই করার আগে, কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার সিভিটাকে একটু ভালো করে গুছিয়ে নেবেন। সেক্ষেত্রে জাস্ট আপনি 1 মিনিটে প্রত্যেকটা এক একটা ইউনিভার্সিটি এক একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো যদি আমি এখন এইটা শুধু অ্যাপ্লাই করতে যাই, দেখেন কীভাবে করবো। জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব, আমার মেলটা দিব, আমার নামটা দিব, ফার্স্ট নেম লাস্ট নেম দিব, ফোন নাম্বারটা দিব, আর একটু অ্যাপ্লিকেশন লেটার লিখবো। মানে টোটাল কথা হচ্ছে আপনি কী কী অভিজ্ঞতা, আপনি কী কী প্রজেক্ট করছেন, টোটাল আপনার লাইফ সম্বন্ধে একটা ছোট্ট একটা লেটার লিখে ফেলবেন। টোটাল কথা হচ্ছে একটা ওভারভিউ লিখবেন, আপনার কোয়ালিফিকেশন, এডুকেশন সব কিছু মিলে আর কি, হ্যাঁ, যে কেন আপনাকে নিতে চাবে আর কি তারা। সো এখানে একটা ছোট্ট করে একটা সামারি লিখবেন, আপনি সিভিটা ড্রপ করবেন, অ্যাপ্লিকেশন ক্লিক করবেন, জাস্ট আপনার কমপ্লিট, আপনার একটা জবের জন্য অ্যাপ্লিকেশন কমপ্লিট। এইখানে এটা করার জন্য আপনার কোনো এজেন্সির কাছে যান, আপনার কাছে বলবে এই সেই এই 6 নয় আপনাকে বলবে। সো এটা যখন আপনাকে করবে, ওরা আপনাকে 1 দিন 2 দিন 3-4 দিন 1 সপ্তাহের মধ্যে 3-4 দিনের মধ্যে 100% আপনাকে ফিডব্যাক দিবে ইমেলের মাধ্যমে। অবশ্যই আপনার ইমেলটা, যে ইমেলটা রেগুলার ইউজ করে সেই ইমেলটা দিবেন, ঠিক আছে? কারণ এটা যেহেতু অফিসিয়াল ভালো একটা কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতেছেন, অবশ্যই ভালো একটা ইমেল ইউজ করতে চেষ্টা করবেন। তাছাড়া যদি এখান থেকে আমি আরও একটা জব ওপেন করি, তাহলে আরও একটু দেখাতে পারি। প্রত্যেকটা জব একই সিস্টেম, জাস্ট দেখেন তাদের রিকোয়ারমেন্টগুলো কি, তাদের একটু প্রত্যেকটা জব সেক্টর একটু খালি ধারণা একটু খালি দেখেন, তাহলে সব আইডিয়া চলে আসবে। আপনি নিজে নিজেই সব কিছু করতে পারেন। এত সুন্দর একটা সিস্টেম রেখেও আমরা শুধু এজেন্সির পিছনে দৌড়াদৌড়ি করি, নিজের যোগ্যতায় দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আমরা এগুলো ট্রাই করি না। তবে আমি চাচ্ছি আপনাদেরকে এই সুন্দর সুন্দর মেসেজগুলো দেওয়ার জন্য। আশা করি মেসেজটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। যদি আমি একটু ম্যানেজমেন্ট বা ফিনান্সিং বা টেকনোলজিতে ক্লিক করে দেখেন, টেকনোলজি বিষয়ে অনেকগুলো চলে আসবে। যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানেও খুব সুন্দরভাবে দিয়ে দিছে, হ্যাঁ, তাদের রিকোয়ারমেন্টগুলো কি। জব অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এই যে দেখেন কোনো কিছুই চায় নাই, বা এখানে চাইছে একটু পরে নেবেন, এই অ্যাপ্লাইটা করে ফেলবেন। খুব সোজা রে ভাই, জাস্ট একটু নিজে চেষ্টা করেন, লাইফটা একটু নিজে একটু নতুন করে সাজাতে চেষ্টা করেন, আশা করি অনেক ভালো কিছু পাবেন। সো আজকের ভিডিওটা টোটালি ছিল জাস্ট একটা ওয়েবসাইট নিয়ে, মানে এই ওয়েবসাইটটা যে এত সুন্দর একটা সিস্টেম প্রোভাইড করে, এই ওয়েবসাইট নিয়ে আমি অবশ্যই নেক্সট টাইমে আরও অন্য ভিডিও বানাবো, কারণ এটার মধ্যে আরও অনেকগুলো সিস্টেম আছে। এগুলো আপনারা পরবর্তী আবার নিজে নিজে ঘাটলে আরও পেয়ে যাবেন, কারণ এখানে টোটাল ভিসা প্রসেসিং, তারপর হচ্ছে কোন কোন সেক্টর, কোন ভিসাগুলো কীভাবে প্রসেস করতে হয়, ওভারঅল আইডিয়া দেওয়া আছে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কী টাইপের ভিডিও নেক্সট টাইম প্রোভাইড করতে পারি সেটা অবশ্যই জানাবেন। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড বাই।